আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিলিংক রাউটারের ইজি সেটআপ। প্রথম ঘরে রয়েছে ইউজার নেম, তার ঘরে পরের ঘরে রয়েছে পাসওয়ার্ড, তার পরের ঘরে কনফার্ম পাসওয়ার্ড, এবং ঠিক তার নিচে রয়েছে লাল অক্ষরে লেখা একটি ইরর মেসেজ, দ্য পিপিওই সার্ভার ডিড নট রেসপন্ড, প্লিজ কনফার্ম whether the one port was connected to your ISP's network. আজকে আমরা দেখব এই মেসেজ আসলে আমরা কিভাবে এই প্রবলেম ফিক্স করে রাউটারটি ব্যবহার করতে পারি। তো সবসময় আমরা যে কথাটা বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব মাস্ট, আর যদি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। স্বাগতম আরও একবার। তো চলুন শুরু করা যাক। প্রথমে ব্রাউজার ওপেন করুন, তারপরে আমরা রাউটারে প্রবেশ করব 192.168.0.1। লগ ইন করুন। দেখুন আমার রাউটারে কোনো কানেকশন, ইন্টারনেট কানেকশন নেই। ডিলিংক রাউটার মডেলটি হচ্ছে Dir615 এবং এর হার্ডওয়্যার ভার্সন হচ্ছে T3, ফ্রিওয়্যার ভার্সন 20.22। তো চলুন আরও একবার সেট আপ করার চেষ্টা করে দেখি। আমরা ইজি সেট আপ থেকে নেক্সট বাটনে ক্লিক করেও করতে পারি, এবং বাম পাশে ইন্টারনেট সেট আপ থেকেও সেট আপ করতে পারি। এখানে দেখুন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে, কানেকশন টাইপ পিপিওই সেট আপ করা আছে, তারপরেও আমি ইন্টারনেট কানেকশন পাচ্ছি না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ইন্টারফেসটা দেখালাম। আমরা উইজার্ড থেকে নেক্সট বাটনে ক্লিক করব, ইজি সেট আপ। এখান থেকে আমাদের ওয়ান কানেকশন টাইপ নির্বাচন করতে হবে। আমাদের কানেকশন টাইপ pppoe। নেক্সট, এরপর হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। আমরা এখন অ্যাকাউন্ট ভ্যালিডেট করে চেক করে দেখব অ্যাকাউন্টটি ঠিক আছে কিনা। দেখুন এই ধরনের একটি মেসেজ পাবেন আপনি, দি পিপিওই সার্ভার ডিড নট রেসপন্ড। আমরা পুরো প্রসেসটা শেষ করব। দেন নেক্সট, ওয়্যারলেস সিকিউরিটি এবং ওয়্যারলেসের নাম। নেক্সট, ফিনিশ। দেখুন স্টিল নাও আমি এখন পর্যন্ত কোনো ইন্টারনেট কানেকশন পাইনি। দেখুন আইপি অ্যাড্রেস 00, গেটওয়ে 00, ডিএনএস 00। সেট আপ থেকে ইন্টারনেট কানেকশন সেট আপ। দেখুন আমার সেম ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে। তার নিচে দেখুন D1 ম্যাক অ্যাড্রেস। আমি এখান থেকে ম্যাক ফ্রম পিসি, দেখুন আমার ম্যাক অ্যাড্রেসটি পরিবর্তন হয়ে গেছে। এটাকে আমি কপি করে নিলাম, Ctrl+C। এরপর ম্যাক ম্যানুয়াল এই অপশনে ক্লিক করে, এটা হচ্ছে রাউটারের D1, আমার রাউটারের ম্যাক, আমি পিসির ম্যাক অ্যাড্রেসটি পেস্ট করে দিব। তারপর অ্যাপ্লাই চেঞ্জেস। আমরা 35 সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে আমাদেরকে। আরেকটা কথা বলে নিই, আমি আসলে জানি না এটা আসলে সেম ম্যাক অ্যাড্রেসে কি অন্য কোনো রাউটার আছে কি না, এটা কোম্পানি ভালো জানে। তো এই ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করে আমরা দেখব আমরা নেট কানেকশান পাই কি না। দেখুন ডিলিংক রাউটারটি রিবুট নিয়েছে আমার নেটওয়ার্ক কানেকশান। আবার আমরা ডিলিংক রাউটারে কানেকশান নিয়ে নিব। 5 4 3 2 1 0। ডিলিংক রাউটার কানেকশান আছে। লগ ইন, স্ট্যাটাসে আছি দেখি, হ্যাঁ আইপি অ্যাড্রেস
গেটওয়ে ডিএনএস আমরা পেয়ে গেছি। দেখুন সেম ইউজার নেম এবং সেম পাসওয়ার্ডই রয়েছে, অর্থাৎ আমরা ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করার পর ম্যাক ম্যানুয়াল করে দেওয়ার পরে আমরা নেট অ্যাক্সেস করতে পারছি। তো আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন আমার টিউটোরিয়াল দেখে, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকেন, ধন্যবাদ।